হচ্ছে ফটোট্রপিক, 2 নম্বর হচ্ছে হাইড্রোট্রপিক এবং 3 নম্বর হচ্ছে জিওট্রপিক। ঠিক আছে, তো ট্রপিক চলন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে 3 প্রকারের পেলাম। প্রথমেই চলে আসছে আমি ফটোট্রপিকের কথা। আমরা কি শিখেছি আগের দিন যে ফটো কথার অর্থ হচ্ছে আলো। তাহলে এই ফটোট্রপিকের ক্ষেত্রে উদ্দীপক কি হবে? উদ্দীপক হবে এখানে আলো। আলো উদ্দীপকের গতিপথ অনুসারে কিন্তু উদ্ভিদের চলনটা হবে। কিরকম একটা উদাহরণ বলছি, আমাদের ধরে নাও একটা টবে কি না একটা গাছ লাগানো রয়েছে এবং সেই গাছটা এরকম সোজা মাথায় দাঁড়িয়ে আছে। সূর্যের আলো এই পাশ থেকে আসছে, ঠিক আছে? তাহলে কি দেখা যাবে, সূর্যের আলো যখনই এই পাশ থেকে আসছে, আস্তে আস্তে কিছুদিন পর গাছের মাথাটা কিন্তু এই পাশে যেই দিকে আলো সেই দিকে কিন্তু ঘুরে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তাই আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই এই চলনকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। ঠিক আছে, তো ফটোট্রপিক চলনের ক্ষেত্রে আমরা আবার দেখতে পাবো যে কাণ্ডটা আলোর দিকে যাচ্ছে, মূলটা গাছের যে মূলটা সে আলোর বিপরীত দিকে যাচ্ছে এবং পাতাগুলো দেখতে পাবো যে সূর্যের আলোর সাথে তির্যক ভাবে মানে লম্ব ভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই এক্ষেত্রে ফটোট্রপিক চলন 3 রকম ভাবে উদ্ভিদ অঙ্গের বিভিন্ন অঙ্গগুলো বিভিন্ন ভাবে কিন্তু এই ফটোট্রপিক চলনটা দেখিয়ে থাকে। যেমন কিরকম, আমি 3টে নাম বলছি। একটা হচ্ছে আলোক, অনুকূলবর্তী, আরেকটা বলছি আলো প্রতিকূলবর্তী এবং আরেকটা হচ্ছে আলোক তির্যকবর্তী। আলোক তির্যকবর্তী। আলোক অনুকূলবর্তী মানে কি? আলোর দিকে যাচ্ছে, উদ্ভিদের যে অংশটা আলোর দিকে বাড়ছে সেটাকে আমরা আলোর অনুকূলবর্তী বলছি। যেমন আমরা কি লিখতে পারি, যেমন আমরা জানছি দেখতে পাচ্ছি যে কাণ্ডটা আলোর দিকে বড় হচ্ছে, তাই আলোর অনুকূলবর্তী আমরা লিখতে পারি গাছের কোন অংশটা না কাণ্ড অংশটা। আবার প্রতিকূলবর্তী কি না আলোর বিপরীত দিকে যে বেড়ে উঠছে, আলোর বিপরীত দিকে যাচ্ছে তাকে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মূল অংশটা কিন্তু আলোর বিপরীত দিকে বড় হচ্ছে এবং আলোর সাথে লম্বভাবে বা তির্যক ভাবে বেড়ে উঠেছে। শাখা প্রশাখা বলা যেতে পারে, পাতা বলা যেতে পারে। তাই আলোক তির্যকবর্তীর ক্ষেত্রে আমরা কিন্তু পাতা বলতে পারি। ঠিক আছে।